फ्रेंड्स गुड मर्निंग केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा भालो आछो आमिও भालो आछि। तो जे जेखान थेके आमार भिडियोटा देखछो तादेर बड़ोदेरके आमार प्रणाम जानिए और छोटोदेरके आमार भालोबासा जानिए आमी आमार भिडियोटा शुरू करछि। तो तोमादेर सबाइके अनेक अनेक भालोबासा। तो सकालबेला देखो मा मुड़ी खाबार बानाচ্ছে। तो आमी अनेकटाई देरी करे उठेছি घुम থেকে। तो এখন আমি বাবার বাড়িতে রয়েছি। তো এই ভিডিওগুলো অনেক দিনের জমে রয়েছে। तो ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো মা দেখো সকালবেলা বেগনি করছে আর পাঁপড় ভাজা করছে। তো এই দিয়েই আজকে সকালের টিফিনটা করে নেব। তো দেখো মা সকালবেলা বেগনি করছে, তো আমি একটু উল্টে দিচ্ছি। তো চলো আজকে কি করব সারাদিনে সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো এই দেখো বেগনিটা এখন উল্টে দিল। তো আজকে সকালে টিফিন হচ্ছে বেগনি আর পাঁপড় ভাজা খাবো। তো তারপরে মুড়ি দিয়ে খাবো। তারপরে একটু হচ্ছে বাবা জমিতে কি সবজি লাগিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো সেই জন্য যতবারই গ্রাম বাড়িতে যাই না ততবার জমিতে কি সবজি লাগিয়েছে। তো মাঠে যেতে খুবই ভালো লাগে আর সবুজ গাছপালা সবুজ মাঠের টাটকা সবজি তুলতে কার না ভালো লাগে বলো তো। দেখো বন্ধুরা মাঠের সবজিগুলো মানে শাকগুলো কতটা ফ্রেশ আর কতটা সবুজ আর কতটা ফ্রেশ একদম। তো এতটা ফ্রেশ সবজি তো আমরা ওখানে পাই না আমাদের কলকাতাতে। তো অনেক দিন ধরে হয়তো থাকে, তারপরে ওষুধ দিয়ে জল টল দিয়ে অনেকটাই মানে হয়ে যায়। এতটা টাটকা তো আর আমরা খেতে পাই না। এটাতে একদম গাছ থেকে তুলে নিয়ে গিয়ে একদম রান্না করে খাওয়াটা, তো এটা একদম খুবই ভালো লাগে। তো এতটা টাটকা তো আমরা এখানে পাই না। আর দেখো ধনে পাতা এগুলো হচ্ছে, তো এগুলো কতটা ভালো লাগছে দেখো। তো আমি একটু নিয়ে যাব বাড়ির জন্য, মা রান্না করবে তো একটু মা বলেছে নিয়ে যেতে। তো ধনে পাতা নিয়ে যাব একটু আর একটু শাকও নিয়ে যাব। তো দেখো ধনে পাতাগুলো কতটা টাটকা মানে সবুজ, কতটা ভালো লাগছে। আর মাঠের গিয়ে মানে যতবারই বাবার বাড়ি যাই না মাঠে একবার যেতেই হয়, মানে খুবই ভালো লাগে আমার মাঠে যেতে এই সবুজ গাছপালা দেখতে। তো আমাদের ওখানে তো এগুলো দেখতে পাই না, তো এখানে এসে খুবই দেখতে ভালো লাগে। তো আমাদের শ্বশুরবাড়ির দিকে সব কিছুই তো কিনে খেতে হয়, কিন্তু আমাদের গ্রামের দিকে এত কিছু কিনে খেতে হয় না। মানে এগুলো আমার বাবারা লাগায় সবজিগুলো, শাক টাক এগুলো কোনো দিনই আমার বাবা কিনতে হয় না। মানে এগুলো বাবা সব কিছুই সবজি লাগায়। তো মাঠে থেকে বাবা জ্যাঠা ওরা সবাই সব কিছুই লাগায়। তো এই শাকগুলো দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা সবুজ, মানে একদম মানে কচি শাকগুলো মানে সবে হয়েছে। তো কতটা ভালো লাগছে তোমরা দেখো। আর দেখে মনে হচ্ছে না সব শাকগুলোই খেয়ে ফেলবো এরকম একটা মনে হচ্ছে। তো দেখো এটা আমার হচ্ছে জ্যাঠার মেয়ে দিদি। তো দিদি আর আমি দুজন মিলে গেছি মাঠে, আর এটা হচ্ছে দিদিটার মেয়ে। তো আমার সাথে অনেকেই থাকে, মানে সবসময় ভিডিও করি ওর সাথে। এটা হচ্ছে আমার দিদির মেয়ে। তো এই দেখো আমি একটু বসে আছি, একটু ঢং করছি মাঠের মধ্যে বসে, আর দিদি হচ্ছে শাকগুলো কাটছে। তো কেটে নেবে তারপরে আমরা বাড়ি চলে যাব। তো দেখো আমার তো খুবই ভালো লাগছে, আর তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। তো এই শাকগুলো হচ্ছে একদম মানে নতুন শাক মানে হয়েছে সবে, মানে বেরোচ্ছে শাকগুলো সবে মানে হয়েছে, এতটা মানে কচি শাক একদম। তো দেখো দিদি কেটে নিচ্ছে, পালং শাক রয়েছে দেখো, পালং শাকগুলো সবে মাত্র হয়েছে। তো সব শাকগুলোই কিন্তু কচি আর পুরো মাঠ সবুজ জিনিস দেখতে খুবই ভালো লাগে। তো আমার ছেলেকেও একটু নিয়ে এসেছি মাঠের খোলা পরিবেশটাও খুবই ভালো লাগে। তো আমাদের ওখানে সবসময় তো ঘরবাড়ির মধ্যে আটকা পড়ে থাকে। তো দেখো সবুজ গাছপালা মানে দেখতে কার না ভালো লাগে। শাক নিয়ে যেতে না যেতে আমি তো নিয়ে যেতাম।
তো জমিতে দেখো সব কিছুই রয়েছে, পেঁয়াজ কলি রয়েছে, এদিকে সর্ষেও লাগিয়েছে। তো এগুলো হচ্ছে পেঁয়াজ কলি হবে। আর এদিকে সর্ষেও লাগিয়েছে, পালং শাক লাগিয়েছে, মূলো হয়েছে। তো এই দেখো আমরা একটু ফটো তুলে নিলাম। তো চলো এখন বাড়ি চলে যাব। একটু করে শাক নিয়ে নিয়েছি, তো সব রকম শাক একটু করে নেওয়া হয়ে গেছে। তো চলো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর আমাদের মাঠ সবজি, এই টাটকা সবজি কেমন লাগলো সবটাই তোমরা কমেন্টে জানিও। আর এই দেখো এগুলো হচ্ছে আমাদের কলা গাছ। তো কলা গাছে ওখানে একটা কলাও ধরেছে, মানে কাঁচকলার কাঁদি ধরেছে, এক কাঁদি কাঁচকলাও রয়েছে। আর এই দেখো সর্ষে জমি। তো সর্ষেগুলো খুবই হালকা পাতলা হয়েছে। আর মানে শাকের, পালং শাকের মধ্যেই এই সর্ষেগুলো হয়েছে। তো দেখো এটা হচ্ছে আমার দিদির মেয়ে। তো ফুলটা দেখাচ্ছে কতটা ভালো লাগছে, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমরা দুজন মিলে যাচ্ছি। এই যে এটা আমাদের পুকুর। তো এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে লঙ্কা গাছ। লঙ্কা গাছগুলো দেখো কেমন শুকিয়ে গেছে। পুরোটা নেট দিয়ে ঘেরা লঙ্কা গাছগুলো, যাতে পাখি টাখিতে খেয়ে না নেয়। লাল লাল লঙ্কাগুলো অনেক পাখিতে খেয়ে নেয়। আর এইগুলো হচ্ছে বেগুন গাছ। দেখো বেগুন গাছগুলো কতটা সুন্দর লাগছে বন্ধুরা, দেখো। তো প্রচুর বেগুন ধরে এই গাছগুলো, আর খুবই সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কত ফুল ধরেছে বেগুন গাছগুলো। তো কতটা টাটকা টাটকা বেগুন আর টাটকা টাটকা সবজি দেখতে খুবই ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা। তো এই দেখো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো এটাগুলো হচ্ছে বেগুন গাছ, আর টাটকা বেগুন মানে মাঠ থেকে তুলে নিয়ে যাচ্ছি আমরা, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, দেখো ফ্রেন্ডস, আমি এখন বাড়ি চলে এসেছি। দেখো ধনে পাতাগুলো কতটা সতেজ একদম। আর এই যে এই 3 রকমের জিনিস আমি তুলে আনলাম ওখান থেকে, মাঠ থেকে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দেখো মা রান্না করছে। তো এগুলো হচ্ছে হাঁসের ডিম, আর হাঁসের ডিমগুলো কিন্তু আমাদের বাড়ির হাঁসের পেরেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এগুলো রান্না হবে আজকে। তো এই দেখো বন্ধুরা, অন্নপূর্ণা মাকে ভ্যানে করে মানে বাড়ির সামনে দিয়ে নিয়ে আসছে, পুরো পাড়াটাই ঘোরাবে। তো আমাদের পাড়াটা খুব একটা বড় না, একদমই ছোট। তো পুরো পাড়াটাই ঘোরাবে। ডিজে মাইক ফাইক এনেছে, গান টান সবই বাজে। তো অনেক গান হচ্ছিল, প্রচুর মেয়েরা সবাই নাচছে পাড়ার। তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কপিরাইট চলে আসবে সেই জন্যে। তো এই দেখো ছেলের হেডফোনটা আমি লাগিয়েছি। তো ছেলে দেখো ওর ঘুম পেয়েছে, ওই জন্য ওরকম করছে। আর সবাই দেখো প্রচুর ঠান্ডা, আর সবাই দেখো চাদর টাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছি আমরা। তো ঠাকুর বরণ হচ্ছে এখন এখানে। তো দেখো আমার কাকিমণি মানে ঠাকুর বরণ করবে। তো এই দেখো দিদি দাঁড়িয়ে আছে, বোন টোন সবাই দাঁড়িয়ে আছে। আর এই দেখো অন্নপূর্ণা ঠাকুরটা আমাদের বাড়ির সামনে দিয়ে নিয়ে এসে সারা পাড়াটাই ঘোরাবে। তো এই দেখো আমার ছেলেকে নিয়ে আমি একটু দাঁড়িয়ে রয়েছি, ছেলের ঘুম পেয়েছে তো এই জন্য এরকম করছে। আর কাকিমণি দেখো ঠাকুর বরণ করছে ভ্যানের ওপরে উঠে। তো এটা হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর, নবান্নতে যে ঠাকুরটা আছে তো সেটাকেই বলা হয় অন্নপূর্ণা ঠাকুর। তো যারা জানো না তাদেরকে একটু বলে দিলাম। তো দেখো আমাদের অন্নপূর্ণা মায়ের মুখটা কতটা মিষ্টি হয়েছে, তোমরা একটু দেখো, খুবই ভালো লাগছে মা অন্নপূর্ণাকে। তো এই দেখো তো কাকিমণি বরণ করে দিচ্ছে। আর দেখো ওইদিকে প্রচুর নাচ গান হচ্ছে, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আর গানগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ কপিরাইট চলে আসবে। তো নাচগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো ডিজে মাইক কিনেছে, গান তো একদিক দিয়ে ছেলেরা নাচানাচি করছে, আর একদিক দিয়ে দেখো মেয়েরা নাচানাচি করছে। তো প্রচুর নাচ হয়েছে, মানে অনেক রাত অবধি নাচ গান হয়েছে। তো আমাদের গ্রামের দিকে এই রকমই হয়। আর গ্রামের দিকে ঠাকুর ভাসান হলে তো এরকমই হয়, একদিক দিয়ে ছেলেরা নাচে আর এদিকে ডিজে মাইক নিয়ে এসছে। তো প্রচুর গানও হচ্ছে। তো দেখো এদিক দিয়ে ছেলেরা নাচছে, আর একদিক দিয়ে হচ্ছে মেয়েরা নাচছে। তো দেখো কতটা ভালো লাগছে। তো আমার ছেলেকে একটু দেখালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বেশিক্ষণ ছিলাম না, কারণ প্রচুর ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে ছেলেটার ঠান্ডা লেগে যাবে। তো ও বাড়ি যেতেও চাইছে না, একটু দেখতে চাইছে। তো আমাদের বাড়ির সামনে এইসব
নাচগুলো হচ্ছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ওই দেখো পেছনের দিকে কিন্তু মেয়েরা রয়েছে, সব মেয়েরাও কিন্তু নাচছে। তো খুবই আনন্দ হয় এই নবান্নতে আমাদের গ্রামের দিকে। তো আমাদের এদিকে গ্রামে এরকমই হয়। তো তোমাদের কাদের কেমন হয় তো তোমরা একটু কমেন্টে জানিও বন্ধুরা। তো গানগুলো যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম বন্ধুরা কতটা ভালো লাগতো। তো কিছুই তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো চলো নাচটাই দেখো, আর কি করব বলো, কিছু তো করার নেই। তো সবাইকে দেখো কত আনন্দ করছে, সবাই নাচানাচি করছে। আর আমার ছেলে কিন্তু একদম বাড়ি যেতে চাইছে না, ও একটু দেখতে চাইছে আমার শরীরটা একটু ভালো লাগছে না। তো আমিও রয়েছি, কিন্তু নাহলে আমিও অনেক আনন্দ করি, নাচি না কিন্তু দাঁড়িয়ে থাকি, দেখি, ভালো লাগে বেশ দেখতে। তো ছেলেও দেখছে। নবান্নতে আমি প্রত্যেক বছর যাই না, তো এবছরে ছেলেকে ভর্তি করেছি তো স্কুলে, তো এখন তো স্কুলটা চালু হয়নি, তো ওই জন্য ভাবলাম একটু যাই। তো নবান্নে তো কিন্তু অনেক অনেক ভালো লাগে যেতে বাবার বাড়িতে, আর সবাই আসে নবান্নতে মোটামুটি মেয়েরা। তো এই জন্যে নবান্ন আমাদের তো এদিকে হয় না, ওই জন্যে মা বললো আসতে, আর আমিও গেলাম। তো দেখো নবান্নটা কিন্তু খুবই ভালো লাগে আমার। আর তোমাদের ওখানে কাদের কীরকম নবান্নতে কীরকম হয় সেটাও আমাদের সাথে একটু শেয়ার করো বন্ধুরা। তো দেখো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তো একটু নাচটা তোমাদের সাথে শেয়ার করি, তো তারপরে তো দেখতে থাকো বন্ধুরা, তোমরা ভিডিওটা একটু স্কিপ করো না। জানি তোমাদের ভালো লাগছে না, তো একটু স্কিপ করো না বন্ধুরা, একটু দেখো, ভালো লাগবে তোমাদের। তো আমরা আর ওদিকে যাব না, মানে ঠাকুর ভাসানের ওদিকে যাব না, ওই দিকটা দিয়ে ঠাকুর ভাসানো হবে, তো পুরো অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আমরা যাব না, একটু দেখলাম আর তারপরে বাড়িতে চলে যাব, কারণ প্রচুর ঠান্ডা, আর বসন্ত অনেকটাই ছোট, তো বসনে ঠান্ডা লেগে যাবে, ওর অল্পতেই ঠান্ডা লেগে রয়েছে, ট্রেনে বাসে এসেছি তো ওই জন্য একটু ঠান্ডা লেগে রয়েছে, তো অনেকটাই ঠান্ডা মানে লেগে যাবে ওর পুরো রাস্তাটা ঘুরলে। তো চলো আর আমরা দেখবো না বেশি, বাড়ির দিকে চলে যাই। আর ঠাকুরটা ভাসান করতে পুরো 12টা বেজে গেছিলো, 12টা 12:30, তো অত রাত অবধি মানে ঘুরবো না। তো এইটুকুই আমরা দেখলাম, তো যতটা দেখলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমরা জানিও কমেন্টে কেমন লাগলো তোমাদের ভিডিওটা, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। তো অন্নপূর্ণা মাকে দেখতে কতটা সুন্দর লাগছে তাই না বলো। তো টাটা, সবাই ভালো থেকো।